তাহলে আমরা না না তাহলে থানায় ফোন করবো, গাড়ি আসবে আপনারা নিয়ে যাবে। থানায় দিলি ফোন দিলি। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। নতুন এই প্রাঙ্কে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকের প্রাঙ্কটা খুবই ইন্টারেস্টিং, কারণ কি এই যে ফার্স্ট অফিসার, এই সেকেন্ড অফিসার, আর আজকের অপরাধী হচ্ছে যারা এইখানে হাইওয়েতে ভ্যান চালায়, তাদের উপর টার্গেট করেই মূলত এই এক্সপেরিমেন্ট আমরা চালাবো। আর ফার্স্ট অফিসারের মূল বক্তব্য কি তার মুখের থেকে শুনবো এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে কিছু প্রাঙ্ক ভিডিও করবো আমরা। ভ্যানওয়ালাদের ধরে বলবো যে আপনাদের ট্যাক্স টোকেন দেখান, আপনাদের এই রাস্তার হাইওয়েতে চলার যে অনুমতির যে কাগজটা আছে ওটা দেখান। যদি না দেখাতে পারে তারা জরিমানা করবো। আচ্ছা, এখন সেকেন্ড অফিসারের কাজ কি আমরা এটা মূলত শুনবো। আমার কাজ হচ্ছে সবার কাছ থেকে হিসাব নিকাশ করা, সবার কাছ থেকে টাকাটা বুঝে নেওয়া এবং তাদের কাছে কি কাগজপাতি ডকুমেন্ট আছে সেটা চেক করা। এটাই হলো গিয়ে আমার কাজ। আর এছাড়া আর কিছু আমাদের বড় ভাই বলবে। তো বেশি কথা আর বলতে যাচ্ছি না, কারণ বেশি সময় ওয়েস্ট করলে এনজয় করতে লস হবে। তো আমরা মূল ভিডিওই চলে যাই। ওকে স্যার, ওই যে একদিন ওই যে এই দাঁড়াও দাঁড়াও। কাকা, হাইওয়েতে যে গাড়ি চালাচ্ছেন তা আপনার এই হাইওয়েতে চালার জন্য যে কাগজ ট্যাক্স টোকেন এটা আছে? হাইওয়েতে কি ভ্যান চালানো কোনো আছে, নিয়ম আছে? চালাই না, কারণ বিল দিতে শুধু বল। কারণ বিল কাগজ না। এখন তো আপনার গাড়ি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সাইডে। তোমার ট্যাক্স টোকেন ড্রাইভিং লাইসেন্স এই তোমার হেলমেট না কই? দেখে স্যার, হেলমেট কই? আমি স্যার 25 টাকা জরিমানা ধরো। আমার হেলমেট তো আনছি। তো গাইস, এই কাকার সাথে আমরা মূলত ভয়ানক প্র্যাঙ্ক করতে যাচ্ছি। কাকা মূলত ফার্স্ট অফিসারের কাছে বারবার অনুরোধ করতেছিল, তো সেকেন্ড অফিসার আমার নামে কেস লিখতেছিল, সেটা কাকা দেখে ভয়ে আতঙ্ক রয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখুন আর এনজয় করুন। এই গাড়ি থেকে নেমে সাইডে দাঁড়াও, আগে এনারে দেখে নই। আমি তো ব্যাংক চালাই, কারণ বিল দিতে না, তারপরে তো জানেন যে তোমার সাথে পরে কথা বলা হচ্ছে। এই যে হাইওয়ে, তো আপনার ভ্যান নিয়ে ওঠার আপনি একটা কথা বলেন, এখানে বড় গাড়ি এই যে চলে। হাইওয়েতে শুধু বড় গাড়ি চলবে। জি, জি। আপনাদের ভ্যান, ইজি বাইক বা অন্য কোনো গাড়ি চালানোর জন্য তো মনে করেন আলাদা সড়ক আছে, জি জি জি। লোকাল হাইওয়ে রয়েছে। তো সেটাতে না চলে এই যে এখানে এখানে যে গাড়িগুলো যাচ্ছে, যদি মনে করেন কোনো একটা দুর্ঘটনা, এই জন্য দায়ী কে থাকবে? এই তো আমারই হতো। না, আপনাদের জন্য অনেক বড় বড় দুর্ঘটনা হবে, কারণ এই ছোট গাড়ি রোডে চললে যে বড় গাড়ির সমস্যা কারণ হয়। বিল জন্য আমি যাই না, আমি চালাই না, আমি কারেন্ট বিল দিয়েছি, আপনি দেখা যাবে কারেন্ট বিল কালকে দিয়ে গেছেন বিলটা। হ্যাঁ বিএল দিতে গোপালগঞ্জ যাওয়া লাগবে, এত কোনো মানে না। মানে সেটাই তো আমার বিলটা 5,000 টাকা আসছে। আপনি দেন, আমি তো মিথ্যা কথা বলি। আমার বিল আপনি চাইলে তো বিকাশের দোকানে তো দিতে পারেন। বিষয়টা কাজ দেন, নতুন দেন, বিলটা কত দেন আইছেন সেই জন্য যাচ্ছে দেন। আপনি সত্যি স্যার দেখো তো দেন বিলটা কি আপনার কয় মাস দেন না? এই 1 মাস ধরে এমন অবস্থা। আমি দাদার মতো আমি তো বিকাশ দিই। এই এই সমস্যাটা হচ্ছে, আমরা এই সমস্যাটাও দেখতেছি অনেকদিন আমাদের কোনো গরিব মানুষ আছে, আমি 6 জন মনে চাই না। তারপরে আসতেছেন আমার একটু দাঁড়াও, তোমার কিন্তু কেস দিচ্ছি, তোমার গাড়ি কিন্তু এখনই চলে যাবে থানায়। আমার আপনি একটু ওনার বিষয়টা একটু দেখেন, আমি ওনারে ই করে আসতেছি। এখন আপনার তো জরিমানা হয়েছে বুঝছেন, গরিব বলো স্যার, আমার কোনো কিছু সেটা বুঝছি, কিন্তু এখন আপনি নিয়ম অমান্য করছেন, এই ক্ষেত্রে আপনার ছোট একটা জরিমানা হবে। এখানে জরিমানাটা আপনার দিতে হবে। দেওয়ার মতো কোনো কাজ আছে না, হালকা জরিমানা ছোট একটা হয়েছে, দেওয়া লাগবে আপনার, না দিলে হবে না। জরিমানা তো দেওয়া লাগবে। তুমি ওরা 2500 টাকা দাও, ওই বাইকের 2500 টাকার মামলা দাও। না, কোনো কথা হবে না, তোমার হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপাতি নাই। বাবা, আমি কি জানি এগুলো বুঝি। এখন আপনার ছোট একটা জরিমানা হয়েছে, আপনার জরিমানা দেওয়া লাগবে। কারেন্ট বিল দিয়ে আসতে টাকা 100 টাকা না বাবা। না, যদি না দেন তাহলে তাহলে আমরা না না তাহলে থানায় ফোন করবো, গাড়ি আসবে আপনারা নিয়ে যাবে। থানায় দিলি ফোন দিলি ঘুমাই দেন। তোমার অফিসার, তোমার যদি থানায় নিয়ে যায় 10,000-এর নিচে অফিসার পাবে না। তুমি দেখো কি বলে। আপনি কত দিতে পারবেন? আমরা ভ্যান তেমন একটা ধরি না, আর যেটা মনে করেন যে এখানে এটা এলাও না। আপনার তো ক্ষমা যাচ্ছে, আমি মুরব্বী দাঁড়িয়ে রেখে আর এর থেকে ভালো করে থাকেন। তুমি গরিব মানুষ, আমার ছেড়ে এর থেকে আর বড় করে থাকেন। স্যার,
কি করা যায়? অসহায় মানুষ, আমি গরিব মানুষ, দিন মজুরি। এখন আপনার জরিমানা হয়েছে যে আপনি জরিমানা দিলে যে নেক্সট টাইম আপনি এরকম কাজ করবেন না, আমি আসবো না, সেই ক্ষেত্রে- আমি আসি আপনার হ্যাঁ, টাকা তাই করেন। সেই ক্ষেত্রে আপনার কিছু একটা জরিমানা আপনার দেওয়া লাগবে। আমার কাছে- যাই দেন না কেন দেওয়া লাগবে, টাকা জরিমানা আপনার হয়েছে, মাফ করছি। নাহলে তো আমাদের আইন ঠিক থাকে না। তোমারে কি আরো বাড়াবো? ওইখানে চুপ করে দাঁড়ায় থাকবা। আমি গরিব মানুষ, বড় মুরব্বী মানুষ, আমার এখন আপনাদের যে এই যে সুরক্ষার বিষয়টা, হ্যাঁ, এটা তো আমরা দেখতেছি। এই যে মনে করেন যে আপনি ভুল করে আসেন আর যে কারণেই আসেন, আপনার তো মনে করেন যে একটা দুর্ঘটনা হয়ে গেলে আপনার পরিবারের জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর। আমি তো সব স্বীকার আর করছি। সরকারি মনে করেন যে যে ট্রাফিক জি, জি। পুলিশ বা এদের জন্য মনে করেন যে ঝামেলা, যে এই কারণটা কেন হলো, রাস্তায় কেন এই গাড়ি উঠলো, এটা আমাদের জবাবদিহিতা দেওয়া লাগে না? সবই ঠিক আছে, আমি ক্ষমা চাচ্ছি, আমি আর আসবো না, বুঝলি? আসি আপনারা যা করে না জ্ঞান দিয়ে দিন, আর তোমার কথা থাকে না। তোমার দিন তারপরে তো income এর করে একটা নি। সরকারি একটা জরিমানা আছে না? আমি সকালে ইনকামও করিনি বাবা, আমি এতে তোমার বড় কথা আর ভালো থাকে না বাবা। না, সেটা বুঝছি, কিন্তু এখন এই জায়গায় আপনারা যে বড় গাড়িতে যে বিশ্বের ওঠেন, এখানে তো যে বড় গাড়ি চলে, পরিবহন চলে, এখানে যদি আপনারা ওঠেন, আপনাদের জন্য একটা দুর্ঘটনা কিন্তু হয়ে যায়। হয়, এটা তো স্বীকার করি দেখা যাচ্ছে বাবা। ওদের কিছু না হলে আপনাদের দেখা যাচ্ছে হাত পা ভেঙে যেতে পারে বা আল্লাহ করে অনেক কিছু ক্ষতি হতে পারে। কিন্তু এটা তো আপনারা করতে পারেন না। আর করবো না, বললাম তো ক্ষমা চাই, আর আসবো না, যদি আসি আপনারা যা কথা তাই করেন। কারণ আমাদের বড় অফিসার পাঠাইছে জেলা থেকে যে এরকম তোমরা টি করো, বিষয়টা অনেক গাড়ি ঘোড়া বর্তমান চলতেছে ব্যান, যে এদের জন্য পরিবহনের সমস্যা, এই জন্য আমরা আসছি এখানে অভিযান চালাচ্ছি আমরা। জানি না, আর আসবো না বাবা, আমি এখন কিছুদিন আপনারা- আগে গোপালগঞ্জ একটা বড় একটা অ্যাক্সিডেন্ট আমার হয়েছে, কাছে এই আছে স্যার। ওইটাই কাজ হবে না? একটু ওই দাঁড়াও, যে দাঁড়াও, আমরা দেখতেছি, একটু দাঁড়াও। গোপালগঞ্জ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড় অ্যাক্সিডেন্ট, ওটার দায়ভার কিন্তু আমাদের পরেই আসছে। জি জি স্যার। এখন যে আমাদেরও তো একটা চাকরি করা লাগে, সবাইকে মনে করেন যে আমাদের নিজেদের, তাই এইগুলোর পরে অনেক সেনসিটিভ থাকতে হয়। ও বললাম যে আর আসবো না, আমি এক্ষেত্রে আপনারা সব সত্য কথা বললাম, এর থেকে আর ভালো কথা থাকে না। আমি গরিব মানুষ, আমার কিছু নেই বাবা, আমি ভ্যান চালাই খাই, আমি আর আসবো না। এখন বললাম, আপনি মূলত উদ্দেশ্য বাড়িতে বেরোয়েছেন, কোন জায়গায় যাবেন? ওই কারেন্ট বিল দিয়ে আসুন, এই 5,000 বিলে দেখলাম আপনার বাসা কোন জায়গায়? আমার ওই তালা ময়না পড়া আলামানা করা। এখন কোন জায়গায় যাবেন? গোপালগঞ্জ। চলে বুঝতে হবে। গোপালগঞ্জ তো আপনি তো ওই পাশে তো লোকাল তো যেতে পারতেন, এটা কাছে না বাবা, আরে আল্লাহ রে, ওই পাশে তো যেতে পারতেন। না, পারতাম, কিন্তু ঘুরে কয়েন আসবে এই জেলে বললে। আচ্ছা বুঝছি, এখন আমরা এই যে বিশ্বরাতে যাচ্ছেন, ও, তোমাদের মতো ছেলে আমার আছে। রোড আমার যা লাগবে, শোনেন, সমস্যা হবে। আপনাদের কাছে ক্ষমা সালাম, এর থেকে যদি বড় কথা না থাকে তাহলে আর ক্ষমা তো না, ক্ষমা তো করাই শিখতে না। আপনি ভুল করেছেন, সেই ভুলটা আমরা এই করতেছি। যে ভুল তো স্বীকার করছি, আমি ক্ষমা চাই, আর করবো না। শিকার পাচ্ছেন একটা জরিমানা দিলে যাতে নেক্সট টাইম আপনার যাতে এই ভুলটা না হয়, সেরকমটাই থাকবে। আমার কোনো দেওয়ার মতো আপনার কিছু নাই জরিমানা বাবা। দেওয়া লাগবে। আমার দেওয়ার জরিমানা না দিলে কাকা আপনারা ছাড়তে পারবো না আমরা, কারণ আমাদের উপরে নির্দেশ আছে। ওই বাইকটা আমরা নিয়ে যাবো থানায়, এখন আমি দেখে না ওই বাইক আমরা ছাড়বো না, নিয়ে চলেন, সমস্যা নেই। আমাদের লোক আসতেছে। স্যার, অফিসার দেখো এখন কি করা যায়, তুমি যেটা ভালো মনে করো সেটা করো। আপনার তো মনে করেন একটা জরিমানা দেওয়া লাগবে। বাবা আমার কাছে দেওয়ার মতো কোনো এই কারেন্ট মারি ফেলো, ভ্যান নিয়ে তো কিছু করার নেই। না ও কথা বলেন কার, এর থেকে বড় কথা থাকে না। আপনারা- আচ্ছা, আপনাদের সতর্ক কোনো কথা হলো বাবা, আপনাদের বাজানোর জন্য আছে, আপনাদের এই করার জন্য, আপনাদের মারার জন্য বললাম না, আমরা আসিনি। যদি দ্বিতীয় তারিখ আপনি পান তাহলে আপনার যা করেন তাই করেন। এর থেকে বড় কথা থাকে যে আমি কোন আসি, আপনারা আমার ভ্যান নেন, আমার নিজের হাত দক্ষ নয়, গরিব মনে দিন বুঝলি, আমি সকাল থেকে ভান্তবাদ করেছি, এর থেকে বড় কথা থাকে না। সে না, সত্য কথা না, আমার শুনে পাতক তো দাঁড়িয়ে আর কি বলবো। আমার আজকে- আল্লাহ আপনার ভালো করে আজকে আজকে তো আমার ক্ষমা করে দিয়েছিল, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর ইনশাল্লাহ আসবো না, আর এই ক্ষতি করবো আপনার, আসি আপনার যা করে কিন্তু এখন এই যে একটা অপরাধ করছেন, এটা জরিমানা আমরা দেওয়া লাগবে। আর এটা সবসময় খেয়াল রাখবেন, আগে অলঙ্গে নিজের সেফটি, মানে বুঝছেন? একটা কিছু একটু কারো কি যে আমি নিজের উত্তর safety- দিচ্ছি, স্যার। তুমি পরে কথা বলো। নিজের সেফটিটা আগে, কারণ কি যে আপনার পরে কিন্তু আপনার পরিবার চলে। অবশ্যই আমি তো গরিব মানুষ স্যার, জানি না তো, আমি এই জন্য তো আসি না, বিশ্বরে কোনো সময় আসি না। আমরা তো একমাত্র গরিব মানুষ, আমরা তো সরকারের চাকরি করি। এরা শুধুমাত্র এই কারেন্ট বিল দেওয়া তো এই কাহিনী জন্য, তো কোনো সময় আসতাম। আমি বললাম ভাই আমি দেন 5,000 টাকা বিল, আমি আমার সংসার চলবে? একটা মানুষ কারেন্ট বিল তো 5,000 টাকা, সেই লোক দেউলি ছাড়া কি আছে এখন? কারণ ফলে বুঝতে নাকি আপনি কি 5,000 টাকা ধরে দিতে চাচ্ছেন, নাকি এটা কোনো সমস্যা আছে সেই সমস্যা? ওই সমস্যার সমাধান নিয়ে যাচ্ছি। আচ্ছা, কত নিয়ে 5,000 তো দিতেই হবে ওর বাবা, এটা না দিলে কারেন্ট বিল আমার কি করবো নাকি? আর পুনরায় এরকম আসবে এক না। মাসে আপনার বাসায় কি কি আছে? বাসায় দিয়ে আপনি ভ্যান চালাই, আর একটা ভ্যান, একটা জারি ভ্যান। আমি স্যার আমি বলি, এখানে ভ্যানের যে হায়াতে ওঠেন, এই ভ্যান জরিমানা হলো 200 টাকা, সেটা তো আপনার 100 টাকা মাফ করে দিলাম, আপনি 100 টাকা দিন। বাবা আমার কাছে দেওয়ার মতো ধরি আমি না, কি এইটা বলবো আপনার আপনার? ভালো লাগবে, কারণ আমাদের এই যে আইনের লোক আপনার কাছে ক্ষমা চালাম, ক্ষমা চালাম, এরপর যদি না করেন আমাদের দেখছে, আমাদের দেখে কিন্তু স্যার, আপনার যা করে তাই নিয়ে যাবেন। ইন্না- ইন্না যে শোনে না তো, কোনোভাবে বাবা, তুমি আমি তো- আমার তো নাই দেওয়ার মতো বাবা, আমি তো ভ্যান চালাই, সত্য কথা বললাম, মানে সত্য তো কোনো মাইন নাই পৃথিবীতে।
ক্ষমা সালাম এরপর যদি না করেন তোর তার করা টাকা মানুষ পয়সা করতে বড় কথা না, ক্ষমা সালাম তারপরে যদি না করেন এর থেকে আর কি মানুষ মানুষ তো মানুষের জন্য। এখন তোমার হেলমেট বা ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজ এগুলো দেখাও। আমার এটা আমার ভুল ছিল, আমার টাইম মতো আমি পাবো না, টাইম মতো না গেলি আসবো না, তোলে তাই তো স্টোরে উঠা যাবে না। আচ্ছা তাহলে এখন এই পর্যন্তই। আপনাদের যদি ভালো চিনি করে তা তো অবশ্যই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আপনি কিন্তু এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খেয়াল রাখুন, অবশ্যই কারণ কিন্তু আগে আমাকে নিজের সেফটি বাইকে নাম থাকলে লিখে রাখো, নাম লিখে রাখো অফিসার। আমি রাখতেছি একটু কথা বলে নিই স্যার। আপনার নিজের সেফটি হলঙ্গে আগে মনে করেন যে আপনি রিস্ক নিয়ে কাজ করতেছেন, এটা কিন্তু আপনার মনে করেন যে কোনো একটা প্যাসেঞ্জারকে দুর্ঘটনা ঘটলে আপনার কিন্তু সমস্যা হবে, বুঝছেন? তো আসলে তোমারটা এই করে ছেড়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, জানতে হবে। হ্যাঁ ভালো থাকবেন। আচ্ছা রাখবো। এই যে কাকা, দাঁড়ান দাঁড়ান। এই যে কাকা 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 একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কাকা দাঁড়ান। তো গাইস কাকা মূলত অনেক দূর চলে গেছে, আমরা খাবারটা না দিয়ে আর মনের ভিতরে হয়তো অনেক কিছু ভুল বুঝতে পারে, সে ভাঙানোর জন্য আমরা মূলত দুইখান গাড়ি নিয়েই বের হচ্ছি। এই যে বাইক একখান টানতেছে তাদের রোড। তো চলুন যাওয়া যাক। কাকা শোনেন, ওটা ওটা মজা ছিল, শোনেন আর একটু কথা বুঝেন। কাকা এক মিনিট আপনি একটু শোনেন। ঠিক আমার আপনার কাছে কোনো টাকা নাই, ওটা আমি বলি, যেহেতু আপনি বাপের বয়সী না, একটা বিষয়ে আমি বলি শোনেন। কোনো টাকা পয়সা ওরকম না, আপনার একটা খাবার পাওনা রয়েছে, ওটা আমরা দেবো। আর বলি কাহিনী শোনেন কাকা, এক মিনিট শোনেন। এক মিনিট। তো আমরা মনে করেন যে মূলত ভ্যানওয়ালাদের সাথে একটু কথা বলি, একটু তাদের বিভ্রান্ত করি এবং লাস্টে মনে করেন তারা এমন একটা খুশি হবে, তাদের সাথে সেই ই করে আমরা মনে করেন যে তাদের একটা ই করি। আমরা আমরা মূলত লঙ্গে ইউটিউবার, বুঝছেন? আপনাদের বাড়ি জয়নগর? ভাই এই ভাইরা বোঝে। আর আমি বলি কাকা, গ্রামের মানুষ গরিব মানুষ, গরিব মানুষ ঠিক আছে, আপনার কাছে টাকা কোনো কিছু নেওয়া হয়েছে? নেন না, কোনো কিছু নি নাই মূলত। আপনারা যে কথাটা বলছি আপনার মনে করছে কি আপনি আমার মতো কোন প্রতীক, কিন্তু আপনি পরে দেখলাম তার প্রতীকও না। প্রতীকও না। তাহলে সিস্টেমটা কি হলো? আমি বলি কাকা, মূলত ভ্যান বসতে চালক লিখে আমি না, আপনারা যে আমরা কথাগুলো বলছি সেগুলো কি আমাদের বাড়ি জয়নগর। আপনারা যে আমরা কথাগুলো বলেছি এইগুলোকে খারাপের জন্য বলছি না, ভালোর জন্য বলছি, ভালো উদ্দেশ্য বলছি। সব ঠিক আছে, কিন্তু বলছো যে এই সেই বক্তব্য আপনারা আমরা যে সময় মনে করেন যে একটা ছোট একটা গিফট দেবো, আপনি সেই সময় চলে আসছেন। আচ্ছা কাকাকে আমরা বলছি যে ভ্যানের ক্ষেত্রে হাইওয়েতে এমনি তো ঝামেলা হয়, ঠিক আছে? আমি কি বলছি ভাই, চালানো নিষেধ ঠিক আছে। করবো আর চালাবো না, ক্ষমা চাইছি বলছি। ওটা ঠিক আছে। আমি বিদ্যুৎ এনে দিয়ে যাচ্ছি। কাকা বুঝি নাই, এনে কাকার বুলেটটা থাকে যদি পারে, ঠিক আছে? এই মূলত ভাঙানোর জন্য আমরা এই পর্যন্ত বাইক নিয়ে ওই জায়গাতে আসছি, ঠিক আছে? কাকা যে এই দিক চলে আসছে, আমরা মূলত আপনার ওইটুকি, আপনি বাবার বয়সী, আমরা ওইটা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? কাকার ওইটা দিয়ে দাও। আর ও লাগবে না, 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 এটা রাখতেই হবে কাকা, এটা রাখতেই হবে। নেন এবং খান, ঠিক আছে? আপনি খান, আমি সমস্যা এরা ইউটিউবার, এরা ওই যে অনেকে আপনাকে- ভিডিও হয়তো ফোন চালান না, তাই দেখেন না, ঠিক আছে? নাম দেই স্যার, নাম। আমরা গ্রামের মূর্খ মানুষ, যদি আমরা ঠিক আছে কাকা, ওইটা ইউটিউবে না অনেকেই অনেক কিছু আসলে আমি বলি, কিন্তু খাবার না, আমরা আপনি টাকা। যেহেতু আমার বাবা, ভয় মানুষ না, কোনো কিছু মনে রাখবেন না, আপনি ভুল বুঝতেছেন, হ্যাঁ? গরিব মানুষ প্রত্যেকে তো ভয় আছে। আচ্ছা আমরা ঠিক আছে ঠিক আছে, কিন্তু মনে করেন যে আমরা যদি মনে করেন আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের মাফ করে দেন ছেলেদের মতো। আমাকে জন্য দোয়া করে এটা টাটা দিয়ে দেন ক্যামেরা। এই যে আপনারা যে আমরা যে ভিডিওটা করছি না, এই ভিডিওটাতে মনে করেন যে অনেক সমস্যার সমাধান হয়। হয়তো ই করতেছে, কিন্তু আপনি ভয় পাইছেন। আর এমনি- আমাদের জন্য দোয়া করেন, বুঝছেন কাকা? এই ফেরা তো জীবনে পড়িনি। আচ্ছা আচ্ছা চলো।